হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আজ আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা আলোচনা করেছিলাম হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের সংজ্ঞাটা কী বলেছিলাম? ইন্টারমিক্সিং অফ দ্য অরবিটাল অ্যান্ড দিস অরবিটাল উইল ইন্টারমিক্স টু ফর্ম নিউ অরবিটাল which have identical shape, size, energy, stability, and the electron density will be in one direction. These hybrid orbitals repel to each other, will try to move at maximum distance with each other. Because of this, their molecule gets shape. আজ আমরা শুরু করবো sp3 হাইব্রিডাইজেশন। এর আগে আমরা কি বলছিলাম? কার্বন এক্সাইটেড স্টেটে কী থাকে? কার্বন এক্সাইটেড স্টেটে কী থাকে? 6, 12, 1s, 2s, 2p, একটা s, 1s, 3p অরবিটাল ইন্টারমিক্স হয়ে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এর আগে বলা হচ্ছে যতগুলো হাইব্রিড অরবিটাল মিক্সিং হবে ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে, ঠিক আছে? এখানে যেমন একটা এস, 3টে পি হাইব্রিড অরবিটাল মিক্সিং হয়েছে, 4টে sp3 অরবিটাল তৈরি হবে। প্রতিটা sp3 অরবিটালের আকৃতি কেমন হবে? এদিকে ইলেকট্রন ডেন্সিটি কম, এদিকে ইলেকট্রন ডেন্সিটি বেশি, ঠিক আছে? হাইব্রিডাইজেশনে যতগুলো অরবিটাল মিক্স হবে ঠিক ততগুলো অরবিটাল তৈরি হবে। এখানে যেমন একটা এস অরবিটাল, 3টে পি অরবিটাল মিক্স হয়েছে, তাহলে টোটাল কটা অরবিটাল তৈরি হবে? 4টে অরবিটাল কী হবে? 4টে sp3 অরবিটাল, ঠিক আছে? এবার পি অরবিটাল এস অরবিটাল আকৃতি হচ্ছে গোলাকার, পি অরবিটাল আকৃতি হচ্ছে ডাম্বেলের মতো, ঠিক আছে? তাহলে আমরা পি অরবিটাল 3টে পি অরবিটাল পাবো, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে কী হবে? এই আলোচনা দেখা তাহলে এটা যদি আমরা পি এক্স অক্ষ ধরি, এটা যদি আমরা ওয়াই অক্ষ ধরি, তাহলে এটা হয়ে গেল পি এক্স, এটা হয়ে গেল পি ওয়াই, আর এটা হয়ে গেল এ বরাবর পি জেড। পি এক্স, পি ওয়াই এবং পি জেড তিনটেই পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে একে অপরের ওপর লম্ব, ঠিক আছে? এর 4টে হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, তারা কখনো পি এক্স, পি ওয়াই, পি জেড এর উপর ডিরেকশনে যেতে পারবে না। 4 sp3 হাইব্রিডাল আর অফ অ্যাঙ্গেল অফ 109 ডিগ্রি। 4টে হাইব্রিড অরবিটালের আকৃতি কী কম হবে? চারটে হাইব্রিড অরবিটালের আকৃতি হবে এরকম। এই যে এইখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে, এইখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। কী বলেছে? 4 আনপেয়ার্ড ইলেকট্রন, as 4 unpaired electrons, so every orbital get 1 unpaired electron. 4 আনপেয়ার্ড ইলেকট্রন দেখেছিলাম আমরা, এই 4টে 2s এ একটা, 2p-তে 3টে। অতএব তাহলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় কোথায় হবে? এখানে একটা আনপেয়ার্ড, এখানে একটা আনপেয়ার্ড, এখানে একটা আনপেয়ার্ড, এখানে একটা আনপেয়ার্ড, ঠিক আছে? 4টে আনপেয়ার্ড 4টে অরবিটালে হয়ে যাবে 4 sp3 হাইব্রিড অরবিটাল। এখানে একটা নোটটা দেখে নেব। As all 4 orbitals are same energy, 4 electrons are equally distributed between these 4 equally orbital orbitals. So now they will take part in increased bonding, in chemical bonding. So they will decide the shape of the position of the molecules. এরপর আমরা দেখে নেব মিথেনের গঠন। মিথেনের গঠন মিথেনের ফর্মুলা লিখে নেব আমরা আগে। CH4, এটা একটু ভেঙে দেখলে কী হবে? হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন।
এটা এটি sp3 কার্বন কেন বলা হয়েছে? কারণ কার্বন অ্যাটমটা কার্বন অ্যাটমটা ঘিরে আছে 4টে অ্যাটম, 1 2 3 4টে, তাই এর নাম হয়েছে sp3 কার্বন অ্যাটম। ঠিক আছে, এবার আমরা শেপটা দেখব। মিথেনের শেপ দেখবো আমরা, মিথেনের শেপ। একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন, 2টা আনপেয়ার্ড ইলেকট্রন, 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। এটা হলো মিথেনের, এটা হলো কার্বনের এটা sp3 হাইব্রিড অপারেটর। আর হাইড্রোজেনের জন্য এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। হাইড্রোজেনের জন্য কটা বন্ড হচ্ছে? একটা বন্ড, 2টো বন্ড, 3টে বন্ড, 4টে বন্ড। এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, আর এটা। তাহলে কি বন্ডগুলো কীভাবে ডোনেট করতে পারি আমরা? sp, এই বন্ডটা কী হচ্ছে, এই বন্ডটা কী হচ্ছে? sp3 1s, কী বন্ড হচ্ছে? সিগমা বন্ড। কটা sp3 1s সিগমা বন্ড হচ্ছে? 1 2 3 4টে sp3 1s সিগমা বন্ড। কটা হচ্ছে? 4। এখানে আবার লিখে নেব, 4 atom is surrounded by carbon atom is surrounded by 4 atom, so sp3। মিথেনের গঠনটাকে আমরা একটু আলাদাভাবে লিখতে পারি। হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, এটাকে আমরা বলি ফ্লাইং পজিশন। আর এটাকে আমরা বলি ওয়েজ পজিশন, HCH। এটা পুরো প্লেনে আছে, একটা প্লেনে। আর এই যে ওই ফ্লাইং যেটা বলছি, ফ্লাইং যে পজিশনটা আছে, সেটা আছে কার্বন প্লেনের উপরের দিকে। আর ওয়েজ যে পজিশনটা আছে হাইড্রোজেন, এটা ওয়েজ, সে পজিশনটা আছে কার্বনের পিছনের দিকে, প্লেনের নিচের দিকে। HCH আছে প্লেনে, এই হাইড্রোজেনটা আছে এরকম প্লেনের উপর দিকে, আর এই হাইড্রোজেনটা আছে প্লেনের নিচের দিকে, প্লেনের এখানে থাকলে তার নিচের দিকে হাইড্রোজেনটা আছে। ঠিক আছে, এবার আমরা ইথেনের গঠন দেখে নেব। ইথেনের সংকেত কি? C2H6। দেখে নিই আগে। হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এটা হচ্ছে নাম হচ্ছে ইথেন। তার স্ট্রাকচার কীরকম হবে? একটা আনপেয়ার্ড ইলেকট্রন, 2টো আনপেয়ার্ড ইলেকট্রন, 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। আর এদিকে 2টো আনপেয়ার্ড ইলেকট্রন, 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। সুতরাং এখানে কার্বন sp3 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 সিগমা বন্ড, এটা হয়ে গেল। এবার এখানে একটা আছে হাইড্রোজেন, এটা হয়ে গেল এইদিকে। এখানে একটা আছে হাইড্রোজেন এইদিকে, 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 এখানে একটা আছে হাইড্রোজেন এইদিকে। এদের মধ্যে বন্ড আছে 1 2 3 4 5 6টা। তাহলে কী হলো? অ্যাকচুয়ালি বন্ডটা কী হলো? sp3 এই বন্ডটার কথা বলছি,
sp3 কার্বন কার্বন সিগমা বন্ড কটা আছে? একটা। কটা sp3 1s সিগমা বন্ড আছে? এটা sp3, এটা 1s, sp3 1s সিগমা বন্ড। sp3 1s সিগমা বন্ড কটা আছে? ছটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ঠিক আছে, sp3 1s সিগমা বন্ড 6। এটা হচ্ছে ইথানের কনফিগারেশন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা আলোচনা করবো sp2 হাইব্রিডাইজেশন। থ্যাংক ইউ।